নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব, খুব, খুব ভালো আছো। তো চলো আজকে হচ্ছে ছুটির দিন। তো তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে। দেখো কত রকম বাজার নিয়ে এসছে। এই দেখো এটা হচ্ছে মেথি শাক আর এখানে আদা নিয়ে এসছে। আজকে ছুটির দিনে অনেক রকম বাজার নিয়ে এসছে। এরপর সেগুলোকে ধুয়ে তারপরে কেটে রাখতে রাখতেই আমার অনেকটা টাইম চলে যায়। তো সবজি তো না ধুয়ে রাখা যায় না, সেজন্য আমি সমস্ত সবজি ভালো করে ধুয়ে তারপর ফ্রিজের মধ্যে রাখি। আর এই দেখো কুমড়ো নিয়ে এসছে। কুমড়োর রঙটা কিন্তু ভারী সুন্দর, দেখো খেতেও কিন্তু খুব ভালো হবে। কুমড়োর রং দেখেই কিন্তু বোঝা যায় কুমড়ো খেতে কেমন হবে, তাই না? আর এই দেখো পুরো এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে। তো সেটাই এবার ঢেলে দিলাম। আর এই দেখো এখানে মনে হচ্ছে ২ রকম মাছ নিয়ে এসছে। তো দেখো এটা মনে হচ্ছে যেন পাবদা মাছ। হ্যাঁ, পাবদা মাছ নিয়ে এসছে। আর এটা কালো পলিথিনের মধ্যে কী নিয়ে এসছে জানি না। তো একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন সবজিগুলো একটু আলাদা করে নিই। তো দেখো এটা হচ্ছে মেথি শাক নিয়ে এসছে। এটা পালং শাক নিয়ে এসছে। তোমাদের দাদা পালং শাক খায় না, তো ছেলে আর আমিই খাবো। আর এই দেখো এখানে গাজর আছে, বিনস আছে, শিম আছে, তারপর ক্যাপসিকাম আছে। আমার না ১২ মাস গাজর, শিম আর বিনসটা না ১২ মাস লাগে, কারণ ছেলের আর বরের টিফিন করতে ওদের জন্য বানাতে হয়। তো এখানে কখনো চাউমিন, কখনো ম্যাগি, কখনো চিড়ের পোলাও, সুজির ধোকলা অনেক রকম বানাতে হয়। তো সকালবেলা কী টিফিন দেবো, কী টিফিন দেবো, সেই জন্য না এই ৩টে সবজি আমার ১২ মাস আমার বাড়িতে থাকে। তো দেখো বিনসগুলোকে আলাদা করে নিচ্ছি। তার সাথে গাজর, শিম এগুলোও আলাদা করে নেব। আর এদিকে শাকগুলোকে কিন্তু আলাদা করে নেব। আর ওই দেখো ধনেপাতাও নিয়ে এসছে, মূলোও নিয়ে এসছে। সব সবজিগুলোই কিন্তু লাগে আমার। আর যেহেতু আমার রাতে না রুটি হয়, সেজন্য না মিক্স ভেজটা খুব লাগে। আমার ছেলে খেতে খুব ভালোবাসে। কখনো এমনি মিক্স ভেজ করি, কখনো বা পনির দিয়ে বানাই। তো দুটোই খেতে খুব ভালোবাসে। আর এই দেখো মূলোর মধ্যেও তো শাক আছে, তো এটাও একরকম শাক। এই শাকটাও তো ফেলে দেওয়া যায় না। বেশ সর্ষে পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে না খুব সুন্দর লাগে খেতে, জানো মনে হয় ওই দিয়েই যেন ভাত চলে যায়। তো যখন রান্না করব তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এই দেখো বেগুনগুলো কিন্তু ভারী সুন্দর। দেখো বেগুন নিয়ে এসছে, বেশ বড়ও না, বেশ মাঝারি সাইজের লম্বা লম্বা বেগুন, বেশ ভালো লাগছে। আর এই দেখো শিমও নিয়ে এসছে। তো শিমগুলো তো মিক্স ভেজে দিয়ে আবার অনেক সময় ভাজা করি। ভাজাটাও না খেতে খুব ভালো লাগে শিম ভাজা। বেশ একটু নুন টুন দিয়ে বেশি করে বেশ গরম গরম ভাতে কিন্তু সব রকম সবজিই দেখবে খুব ভালো লাগে। আর শীতকাল ছাড়া তো সবজি পাওয়া যায় না, তাই না? শীতকালেই যত হরেক রকম সবজি, আর গ্রীষ্মকালে শুধু ওই পটল আর ঝিঙে। আর এই দেখো কপিও নিয়ে এসছে, এইদিকে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম সবই আছে। তো দেখো আমি ঝটপট কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে কুমড়োটা একটুখানি রান্না করব। কারণ আমাদের বাঙালিদের তো ভাত মুড়ি ছাড়া চলে না। তো কুমড়োর তরকারি একটু বানাবো, যেটা মুড়ি দিয়ে খাওয়া হবে। তো সকালবেলা আর কি করব, ছুটির দিনে কুমড়োর তরকারি আর মুড়ি, তার সঙ্গে একটু পেঁয়াজ আর লঙ্কা, একদম জমে যাবে। তো দেখো একটুখানি তেল দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি, অল্প তেলেই রান্নাটা করব ঢাকা দিয়ে। তো তার মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর কুমড়োটা কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতেও কিন্তু আমি তারপরে ভিডিওটাকে মাঝখানে কিছুক্ষণ অফ করে দিয়েছিলাম, তো শেয়ার করা হয়নি। কুমড়োটা কেটে নিয়েছিলাম, তার মধ্যে ছোট্ট একটা আলু দিয়েছি। আলু কিন্তু বেশি দিই না। তো আলুটা দেওয়ার পর কিন্তু কুমড়োটা দিয়ে দিলাম। আর কুমড়োটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু আমি হলুদ আর নুন দিয়ে দেবো। তো দেখো হলুদ আর নুন যদি সাথে সাথে দিয়ে দিই না, এবং ঢাকা দিয়ে রেখে দিই, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। খুব একটা বেশি কষলাম না। আর দেখবে অল্প তেলেও কিন্তু রান্না করা যায় বেশ সুন্দর, যদি ঢাকা দিয়ে গ্যাসটা একদম আস্তে করে রান্না করা হয়। তো দেখবে গ্যাসটা একদম আস্তে দিয়ে, একদম লো ফ্লেমে দিয়ে, তো খুব সুন্দর কিন্তু রান্না হয় এবং টেস্টও কিন্তু দুর্দান্ত হয়। আর আমার ছেলে না কুমড়োর তরকারি খুব ভালোবাসে, রুটির সাথেও না খুব ভালোবাসে। তখন রুটির সাথে যখন বানাই তখন একটু আদা জিরে বাটা দিই একটু ভালো করে। তো সকালবেলায় মুড়ির সঙ্গে খাবে, তো খুব একটা বেশি কিছু করলাম না। তো দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করেছিলাম। কুমড়োটা কিন্তু একদম আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার কুমড়োটা নামিয়ে নিয়ে ঝটপট সবাইকে খেতে দিয়ে দিই। তারপরে মাছগুলো একটু বেছে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাটা মাছ নিয়েছি আর এখানে পাবদা মাছ। তো দু রকমের মাছ এনেছে, বাটা মাছ আর পাবদা মাছ। আর আগের দিনের চিকেন আছে, সেটাও একটুখানি রান্না করে রেখে দেব রাত্রের জন্য।
তো এই দেখো আজকে ভাবছি পাবদা মাছটাই একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে রান্না করব। পাবদা মাছ না তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে খেতে, আমরাও ভালোবাসি। আর বাটা মাছটা ছেলে খুব একটা ভালো খেতে পারে না, সেই জন্যই পাবদা মাছটা রান্না করব। বাটা মাছটা কি হয়, ওকে একটুখানি ছাড়িয়ে দিতে হয়, কারণ ছোট ছোট কাঁটা থাকে তো। তো সেই জন্য তোমাদের দাদা বড় মাছ যেহেতু খায় না, সেজন্য বড় মাছ খুব একটা আমাদের আনা হয় না, আনলেও আমি আর ছেলে খাই। তো দেখো চলো মাছটা রান্না করে নেবো। আর এখানে বেগুনও ভেজে নিয়েছি। দেখো বেগুনগুলো কিন্তু একদম তেল বোঝা যাচ্ছে না, কারণ আমি অল্প তেল দিয়ে একদম ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে কিন্তু ভেজে নিয়েছি। তোমরা দেখো হাতে কিন্তু একদমই তেল কিন্তু লাগছে না, বা পাত্রটার মধ্যেও কিন্তু তেল লেগে নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। বাকি রান্নাগুলো সেরে নিই। সব কিছু শেয়ার করা সম্ভব নয়, পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং চ্যানেলটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে এই ছোট ছোট ভিডিওই আমি শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।